টাকা ইনকাম করার জন্য কিন্তু ব্লগিং করার চিন্তা করলে অবশ্যই তুমি অসফল হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকে তোমাদের সাথে সেই কথাগুলোই শেয়ার করব, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো। আমি মনে করি আমাকে যারা ভালোবাসো বা আমাকে যারা চেনো বা যারা আমার সাথে কানেক্ট হয়েছো কিছুদিন যাবৎ, ভালোবাসার মানুষগুলো, তারা কয়েকজন মিলে আমাকে একটা কথা জিজ্ঞেস করছো যে দিদি তুমি কতটুকু ইনকাম করেছো। আসলে ইনকামটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোমার কাজের মান, তোমার কাজের ধরন এবং তুমি কেমন কাজ করছো, কন্টিনিউ করছো কিনা, সেটা হচ্ছে বড় কথা। টাকা আমি খুব অল্প পরিমাণে ইনকাম করেছি, সেটা তোমাদেরকে জানিয়েছি, কিন্তু সেটা কিন্তু এমন নয় যে আমি এটা কন্টিনিউ ইনকাম করেই যাচ্ছি। যেহেতু আমার এখনো মনিটাইজেশন হয়নি, তাই অবশ্যই আমাকে ওই পর্যন্ত এগিয়ে যেতে কন্টিনিউ কাজ করে যেতে হবে। বলে না, সফলতা পাওয়ার চাইতে সফলতা ধরে রাখা অনেক বেশি কঠিন। তাই এটাকে ধরে রাখতে গেলে আমাকে কিন্তু প্রপার ওয়েতে কাজগুলো করে যেতে হবে। যারা মনে করো যে কাজগুলো আসলে করলাম কি না করলাম, বা যে কোনো ভিডিও একটা আপলোড করে দিলাম আর অমনি আমার টাকা ইনকাম হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। আমি বলবো বিভিন্ন কোর্স আছে, তোমরা করে নিতে পারো, তোমরা করে দেখতে পারো, আসলে এগুলো খুব ভালো হবে তোমাদের জন্য। আমি নিজেই তো কিছু একটা করব কোর্সে, সেটা চিন্তা করি, কিন্তু আসলে টাইম মেনটেন করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সামনে হয়তো কোনো একটা কোর্সে ভর্তি হব। যতদিন আমি এই কোর্সটা করছি না, ততটুকু নিজের অভিজ্ঞতা থেকে আমি করে যাচ্ছি, কিন্তু একটা সময় পরে কিন্তু আমাকে কোর্স করতেই হবে যদি আমি প্রপার ওয়েতে কাজ করতে না পারি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমার খুব ভালো আছে আমার পেজ সম্পাস ডেইলি লাইফ এবং আমার আইডি আশিক সম্পা এবং আমার ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ স্টাইল অফ সম্পাস ব্লগ। তোমরা যারা আমাকে চেনো ভালোবাসো তারা জেনে থাকবে আমি এখানে কন্টিনিউ টুকটাক কাজ করে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। যখনই প্রবলেম হয় হয়তো সেটা থেকে বেরিয়ে হতে আমাকে একটু কষ্ট করতে হয়, হয়তো আমি এটা আগে কখনো করিনি যেহেতু। কিন্তু আমি যদি চেষ্টা না করি, আমি কি করে এটা থেকে বের হব? আমাকে অবশ্যই কারো না কারো সাহায্য নিতে হবে। আমি কখনোই চাই না কারো সাহায্য নিয়ে উপরে উঠতে, কিন্তু সেই সাহায্যটা এমন নয় যে যারা বড় পেজ বা আইডি ইউজ করে তাদের সাহায্য ছাড়া কিন্তু ছোটরা কখনো উপরে উঠতে পারবে না। আর ছোট ইউজাররা অবশ্যই বড় ইউজারদের জন্য অনেক বেশি শক্তিশালী, এটাও কিন্তু আমি এতদিনে বুঝে গিয়েছি। তো যাই হোক, কেউ না কেউ আমার প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গিয়েছো। তোমরা যেরকম প্রশ্ন করেছিলে আমি সবাইকে একসাথেই উত্তর দিয়েছি এবং তোমাদের সাথে আলাদা করেও কথা বলেছি। তো তোমাদের সাথে কথাগুলো বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের উত্তরগুলো তোমরা পেয়ে গিয়েছো। আমি তোমাদেরকে সবাইকে একসাথেই বলে দিলাম যা যা আমি করছি, আমার কাজগুলো যেভাবে করতে চাচ্ছি আর কি। তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, একে একে একটার পর একটা রান্নাগুলো করে নিলাম। দুপুরের আয়োজনে আজকে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এবং মাংস। আমাদের বাসায় প্রতিদিনই ডাল হয়, ডাল রান্না না করলে কেউই ভাত খেতে পছন্দ করে না। ডাল রান্না করেছি, আর সেইখানে আমরা দেখতেই পেলে যে আমি ডাল রান্নার পর মাংসটা বসিয়ে দিয়েছি এবং মাংস রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে মুড়িঘণ্ট বসিয়ে দিয়েছি। আর মুড়িঘণ্ট হয়ে গেলে আমি সাদা ভাত বসিয়ে দেব। তো আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ আমাকে সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। আমাদের ভালোবাসার জন্য আমার উইকলি চ্যালেঞ্জগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর স্টার সেন্ডাররা তো আমার জন্য আশীর্বাদ স্বরূপ, তাদের জন্য আসলে ইনকাম করাটাও আমার জন্য সহজ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।